হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে একটা বিশেষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এই মাছটি আজকে রান্না হবে। আপনারা কমেন্টে জানাবেন যে এটি কী মাছ। মাছ ভেজে নিচ্ছি, অন্যদিকে আলু টুকরো করে কেটে নিয়েছি। আমাদের মাছ ভাজা রেডি হয়ে গেছে। আজকে একটা অন্য পদ্ধতিতে মাছ রান্না দেখাবো। পেঁয়াজ আর রসুন প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব এবং এই ভাজা পেঁয়াজ রসুন রান্নার একদম শেষে দেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে যদি মাছের ঝোল রান্না হয় তাহলে কিন্তু নিমেষে এক থালা ভাত মুহূর্তে শেষ হয়ে যাবে। অনেকেই মাছ রান্নার বিভিন্ন রেসিপি শেয়ার করেন। আজকে আমি একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আলু ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেব। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম জিরে। এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। মশলাটা কিন্তু আমি হাতেই বেটেছি। পেঁয়াজ রসুন আমি আলাদা ভেজে তুলে রেখেছি। একদম রান্নার শেষে পেঁয়াজ রসুনটা বেটে দিয়ে দেব। এই মশলাটা দেখুন একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। যে কোনো মাছের ঝোল বলুন, মাংসে বলুন, টমেটো না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। মাঝে আপনাদের একটু ভাজা পেঁয়াজ রসুন দেখিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো কিন্তু আমি হাতে বেটেছি। যে কোনো রান্নায় হাতে বাটা মশলায় রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম নুন। এবার দেব ভেজে রাখা টুকরো করে কেটে রাখা আলু। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে আরও একটু নেড়েচেড়ে নেব যাতে মশলার সাথে আলুর সাথে হলুদের সাথে মিশে একটা সুন্দর কালার তৈরি হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যদি অল্প ঝোলে রান্না হয় তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন। যাদের সুগারের সমস্যা আছে, যাদের আলু খাওয়া বারণ, তারা আলুটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু পদ্ধতিটা একই থাকবে। সেক্ষেত্রে জল আরও কম দিতে হবে এবং একদম গামাখা হবে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে নেব। এই দেখুন পেঁয়াজ রসুন ভাজা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার ঝোলও ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এবার আরও একটু ফুটতে দেব। তারপর কিন্তু ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে রেখেছি সেই মশলাটা অ্যাড করব। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের রান্নার 90% কিন্তু হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামালেই কিন্তু আমাদের রান্না রেডি। আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আজকের ব্লগের অন্তিম পর্বে চলে এসেছি। মাছের ঝোল রেডি হয়ে গেছে। আজকে আর কি মেনু ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ছিল কুশি ভাজা, শিঙি মাছের তরকারি, চাল কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট আর মাছের ঝোল। সম্পূর্ণ ব্লগটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ।